আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার্থীদের পরীক্ষার দিন যে পরীক্ষার খাতা দেওয়া হয়, সেই পরীক্ষার খাতা কিভাবে তারা পূরণ করবে এই বিষয়ে আলোচনা করব। অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে এই বিষয়টি নিয়ে একটু দুশ্চিন্তায় থাকে, অথবা অনেকদিন পর পরীক্ষা হওয়াতে অনেক জিনিস তারা ভুল করে ফেলে। আশা করি ভিডিওটি দেখার পরে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পর্দায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের যে খাতা দেওয়া হয় পরীক্ষার হলে, সেই পরীক্ষার হলে খাতার ওএমআর-এর যে প্রথম পেজটি। আমরা পর্যবেক্ষকের কাছ থেকে ওএমআর পাওয়ার পরে আমরা প্রথমেই চেক করে নিব ওএমআর-এর ভিতরে কোনো অংশ ছেঁড়া অথবা সেলাইটা বিচ্ছিন্ন রয়েছে কিনা। যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমরা সেটি প্রথমেই পরিবর্তন করে নিব, কারণ ওএমআর পূরণ করার পরে সচরাচর পরিবর্তন করে দেওয়া হয় না। তো ছবিতে আমি একটা লাল বৃত্ত দিয়ে মার্ক করেছি, সেখানে রয়েছে পরীক্ষার্থীর অংশ, মানে ওএমআর-এর ৩টি অংশ রয়েছে। তো একেবারে উপরে থাকবে পরীক্ষার্থীদের অংশ, আর নিচে থাকে আর ২টা অংশ, ওই ২টা অংশ শিক্ষার্থীদের জন্য নয়। তো আমরা পরীক্ষার্থী হিসেবে উপরের অংশটা পূরণ করবো। একেবারে উপরে রয়েছে ১ নম্বরে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। এখানে আমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী আমরা আমাদের যে নাম রয়েছে বড় হাতের অক্ষরে আমরা সেটা ইংরেজিতে বক্সের ভিতরে লিখবো। ২ নম্বর রয়েছে পরীক্ষা কোড। এটি প্রত্যেকের অ্যাডমিট কার্ডের একেবারে শুরুতে এক্সামিনেশন কোড হিসেবে লেখা থাকে। আমরা একটা অ্যাডমিট কার্ড অনুযায়ী যে পরীক্ষা কোডটা দেওয়া থাকবে আমরা ২ নম্বরে ওইখানে লিখবো। ৩ নম্বর রয়েছে রোল নাম্বার। এটিও আমাদের অ্যাডমিট কার্ডে থাকে। অ্যাডমিট কার্ডের প্রদত্ত রোল নাম্বার অনুযায়ী আমরা সঠিকভাবে আগে লিখবো, তারপরে সেই অনুযায়ী বৃত্তপাত করব। ৪ নম্বর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরও অ্যাডমিট কার্ডে থাকে। আগের মতো আমরা সেটিকে লিখবো এবং সঠিকভাবে বৃত্তপাত করব। ৫ নম্বর রয়েছে কোর্স অথবা পত্রকোড। এটি যেদিন পরীক্ষা হবে ওই দিনের বিষয়ের যে কোডটা থাকবে সেই কোডটা আমরা লিখব এবং আমরা বৃত্তপাত করব। আর ৬ নম্বর রয়েছে যিনি পর্যবেক্ষক থাকবেন, তিনি মানে টিচার যিনি থাকবেন, উনি এখানে সাইন করবেন এবং তারিখ দেবেন। এটা স্যারের কাজ, এটা শিক্ষার্থীদের কোনো কাজ নয়। তবে কোনো কারণে যদি আমাদের ওএমআর পূরণ করার সময় আমরা পরীক্ষা কোড বা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে ফেলি, তাহলে আমরা সেটা কেটে সঠিকটা লিখব আর সঠিক বৃত্তপাতটা করব। যে বৃত্তপাতে যদি আমরা ভুল করি সেই ভুলটা ক্রস চিহ্ন দিব না, ক্রস চিহ্ন না দিয়ে আমরা সঠিক বৃত্তপাতটি করব, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা ওএমআর-এর প্রথম পেজ পূরণ করার পর আমরা যখন দ্বিতীয় পেজে আসবো আমরা এরকম একটা পেজটা দেখতে পারবো। একেবারে উপরে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর থাকবে একটা বক্সের ভিতরে পরীক্ষক কর্তৃক পূরণীয়, মানে পরীক্ষক, এটা শিক্ষার্থীদের জন্য নয়। এই পুরো বক্সটা পরীক্ষক কর্তৃক পূরণীয়, এটা যিনি পেপার মূল্যায়ন করবেন উনি দেখবেন, উনি এটা লিখবেন। এরপরে রয়েছে বক্সের নিচে উত্তরপত্র এবং পরীক্ষার্থী কর্তৃক পূরণীয়। এই অংশটি শিক্ষার্থীদের পূরণ করতে হবে। ১ নম্বর রয়েছে, আমি লিখে রাখলাম একটা উদাহরণ হিসেবে, লেখা থাকে ড্যাশ ড্যাশ পরীক্ষা, তারপরে লেখা থাকে ড্যাশ ড্যাশ সাল। তার মানে ওই খালি অংশে আমাকে পরীক্ষাটা লিখতে হবে, আমি কোন পরীক্ষা দিতে যাচ্ছি। যদি আমি অনার্স প্রথম বর্ষের হয়ে আমি লিখবো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা, ডিগ্রি হলে আমি লিখবো ডিগ্রি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ পরীক্ষা, মাস্টার্স হলে আমি লিখবো মাস্টার্স ফাইনাল পরীক্ষা। যে পরীক্ষাটাই হবে এবং সেটাও অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে, আমি সেই পরীক্ষাটা লিখবো। এরপর থাকবে সাল, মানে আমি যে বছর পরীক্ষা দিচ্ছি ওই বছরের সালটা নয়, আমার যে বছর পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাডমিট কার্ডে সেই সালটা একেবারে অ্যাডমিট কার্ডের উপরে লেখা থাকবে। আমি অ্যাডমিট কার্ডের যে সালটা দেওয়া থাকবে সেই সালটি আমি লিখবো, অথবা আমার প্রশ্নেরও একেবারে উপরে এই সালটি দেওয়া থাকবে। ২ নম্বর রয়েছে বিষয়। বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে বিভাগকে। আমি উদাহরণ হিসেবে লিখলাম হিসাব বিজ্ঞান বিভাগ, কেউ রসায়ন থাকতে পারে, পদার্থ থাকতে পারে, বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থাকতে পারে। যার যে বিভাগটা থাকবে আমরা সেই বিভাগটাই লিখব। ৩ নম্বর রয়েছে বিষয়ের শিরোনাম। বিষয়ের শিরোনাম হচ্ছে যে যেদিন যে পরীক্ষাটা হবে ওই দিনের সাবজেক্টের নাম। আমি উদাহরণ হিসেবে লিখলাম হিসাব বিজ্ঞান নীতিমালা, মানে হিসাব বিজ্ঞান বিভাগের একটি সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। অতএব যার যে বিভাগ ওই বিভাগের যে ওই দিন যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষার নামটা আমরা লিখব। ৪ নম্বর রয়েছে বিষয় কোড। আমরা যে পরীক্ষাটা দেবো ওই সাবজেক্টের একটা কোড নাম্বার রয়েছে, আমরা সেই কোড নাম্বারটা লিখব। ৫ নম্বর রয়েছে পরীক্ষার তারিখ। যেদিন পরীক্ষা হবে এটা হবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ। আমি একটা তারিখ লিখে রাখলাম আজকে ডেট হিসেবে ২৪/১১/২০২৪ খ্রিস্টাব্দ। আমরা ইংরেজি এই শব্দটি লিখবো না, আমরা লিখবো খ্রিস্টাব্দ।
পরীক্ষার্থীর জন্য নির্দেশনাবলী শেষ পৃষ্ঠা দ্রষ্টব্য, এটা আমরা পড়ে নিব এক ঝলক। প্রত্যেকের ওয়াইমার একেবারে শেষ পৃষ্ঠায় থাকবে, মানে আমাদের কী কী করতে হবে, কী কী কালার দিয়ে আমরা পূরণ করতে পারবো, আমরা জেল পেন ব্যবহার করতে পারবো না, আমাদের পর্যবেক্ষকের নির্দেশাবলী মানতে হবে, এরকম অনেকগুলো নির্দেশাবলী একেবারে শেষ পৃষ্ঠায় থাকে। এরপর রয়েছে স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেজের এই স্থানটি হতে, দ্বিতীয় পেজের এই স্থানটি হতে আমাকে লেখা শুরু করতে হবে। যদিও এখানে খুব একটা বেশি লেখার সুযোগ থাকে না, অর্ধেক থেকে আরও কম অংশ থাকে, তারপরও আমাকে এখান থেকে লেখা শুরু করতে হবে। তারপরে আমি পরের পেজে যাব লেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার হলে কী কী কাজ, কী কী জিনিসপত্র নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিব, এবং পরীক্ষার দিন এবং পরীক্ষার হলে আমাদের কী কী করণীয় সে বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।